जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আমার দুগরের বাবারা। সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে আলোচনা করব। মূল ঘটনা, মূল আমি আলোচনায় ঢুকে গেলাম। আজকে যে প্রোগ্রামের মধ্যে দাওয়াত দিয়েছেন আমার ভাই কামরুল ভাই, অত্যন্ত মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। আমাকে বলেছেন ভাই আপনি সামান্য নসিহত দিবেন, হেদায়েতের বয়ান। দুগরের বাবারা আমার আগে বয়ান করেছেন আমার এলাকার সন্তান মাওলানা শাহজালাল ফঞ্জি। চমৎকার বয়ান করে আপনাদেরকে শুনাইলেন আমলের বয়ান। ও আমার দুগরের বাবা, আমার পর আলোচনা করবেন হাফেজ ওয়ালিউল্লাহ শিকি হুজুর, মাওলানা হুসাইন আহমেদ হানাফি হুজুর, দিগার উলামায়ে কেরামরা বয়ান করতেছে রে বাবা। আমি মূল কাহিনীর মধ্যে, মূল আলোচনায় ঢুকে গেলাম। আজকে যারা এই দুগরের মধ্যে জান্নাতের বাগানে ঢুকছেন, জান্নাতের বাগান যারা সাজাইছেন, আমার ভাই কামরুল ভাই সহকারের বান্দা, একটা জিনিস মনে রাখবা, প্যান্ডেলের বাহিরে আমি অনেক যুবকদেরকে দেখতে পাইলাম। ও যুবক যারা প্যান্ডেলের বাহিরে আছো, ঢুকে যাও রে গোলাম, কারণ প্যান্ডেলের বাহিরটা কিন্তু জান্নাতের বাগান না। মদিনার নবী কয়, ওরে মৌলভী বাজারের যুবক, মদিনার নবী কয় প্যান্ডেলের ভিতরে ঢুকে দেরি হবে, আমার আল্লাহ বান্দার সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে, ইয়া ইলাহি তু মেরা গফফার হে, ইয়া ইলাহি তু মেরা সাত্তার হে। এরে নবীর উম্মতের দল ও যুবক যারা মাইকের আওয়াজ পাও, বক্সের সাউন্ডটা একটু উঠান, ইকো দেন। দুগরের আবার কলিজার টুকরা যুবকের অভাব নাই। সারা রাত সারা দিন দুনিয়ার কাজ কামের জন্য বান্দা বেজার, বান্দা বড় বিরক্ত হয়ে যায়, অথচ জান্নাতের মজলিসের মধ্যে বান্দা ঢুকতে চায় না। ও মৌলভীবাজার সিলেট এলাকার বাবারা, আপনাদের তো টাকার অভাব নাই।